দীর্ঘ সময়ের প্রতীক্ষার অবসান, সংস্কারের পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো গোসাইহাট ইকো পার্ক। রবিবার এক জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্যটক এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলো এই বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা পার্কটিকে। বাম আমলে নির্মিত হলেও দীর্ঘ কয়েক দশক ধরে অবহেলায় পড়ে থেকে এক ভগ্নদশার রূপ নিয়েছিল পরিযায়ী পাখিদের অন্যতম আবাসস্থল গোসাইহাট ইকো পার্ক। পার্কটি নতুন সাজে সেজে ওঠায় খুশি স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকেরা। এই প্রসঙ্গে উপপ্রধান রবি রাভা বলেন, আজকে খুবই আনন্দের দিন। এই পার্ক সংস্কার করে খুলে দেওয়ায় এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, একাধিকবার আমরা খবরে দেখালাম আপনার দীর্ঘদিনে আপনার নিজস্ব একটা প্রয়াস ছিল, দাবি ছিল, অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস এবং গোটা মহল আনন্দের মহল। কি বলবেন? না, আজকের দিনটাকে আমি খুব একটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে, কারণ দীর্ঘদিনের একটা দাবি ছিল আমাদের। ইকো পার্কটা যখন খোলা ছিল তখন কিন্তু আমাদের এখানকার যারা বেকার ছেলে তাদের একটা কর্মসংস্থান, যা এসএসজি মহিলাদের একটা দোকানপাট করে তারা কিন্তু নিজের পায়ে তথা নিজের ফ্যামিলি একটা স্বনির্ভর করার একটা তাদের চেষ্টা ছিল। কিন্তু বন্ধ হওয়ার পরে কিন্তু অনেক আমাদের এখানকার যে এসএসজি মহিলা তারা কিন্তু একদম বেকার হয়ে পড়েছে, এবং আমাদের যারা বেকারত্ব জীবনযাপন যারা করছে ছেলেরা, তাদেরও কিন্তু একটা বেকারত্ব জীবন কিন্তু কাটাচ্ছিলেন। কিন্তু আজকে অনেকটাই কিন্তু আমরা স্বস্তির নিঃশ্বাস আমরা পেলাম। এই কারণে আজকে যেহেতু একটা প্রাথমিক পর্যায়ে আমাদের ইকো পার্কটা খুলে গেছে, সুতরাং আজকের থেকে বন দপ্তর এবং আমরা যারা এখানকার জেএফএমসি যে কমিটি রয়েছেন, আমাদের যৌথ প্রয়াসে এটা খুলে দেওয়া হলো আজকের থেকে। আর পরবর্তীতে আমাদের বিভিন্ন রকম পরিকল্পনা রয়েছে যে ভিতরে আজকে তো এলাও আমরা করতে পারছি না, কারণ নিরাপত্তার খামতি রয়েছে, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে প্রথমত। আচ্ছা, প্রচুর পর্যটকের ঢল ইতিমধ্যেই নেমে গেছে, পিকনিক বনভোজনে মেতে উঠেছেন তারা। কি এখানকার টিকিট কি রাখা আছে? এখানকার টিকিট এন্ট্রি ফি যা 20 টাকা মাত্র। হ্যাঁ, এবং আপনার গাড়ি পার্কিং 2 হুইলার এবং 3 হুইলার 20 টাকা, এবং বাস 50 টাকা। এক্ষেত্রে আরেকটা বিষয় যেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, যে ব্রিজের যে সমস্যা, সেই ব্রিজে বড় গাড়ি আটকে যাচ্ছে, তো সেটা নিয়ে কোনো বিকল্প পরিকল্পনা আপনাদের? বিকল্প পরিকল্পনা বলতে এটা যেহেতু আপনাদের মাধ্যমে এটা একদম ডিএম অবধি চলে গেছে, এবং আমি নিজেও কিন্তু জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনকে জানিয়েছি। ওরা যেটা আমাদের আশ্বস্ত করেছেন যে খুব তাড়াতাড়ি ওই ব্রিজটার ব্যবস্থা ওনারা করবেন, এবং আমরাও আশাবাদী খুব শীঘ্রই এই ব্রিজটার একটা রিপেয়ারিং করার ব্যবস্থা ওনারা করছেন। অপরদিকে মোড়াঘাট বনাঞ্চলের অধীনে থাকা এই মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত পার্কটি উদ্বোধন প্রসঙ্গে রেঞ্জার চন্দন ভট্টাচার্য বলেন, দীর্ঘ 10 বছর পর বিভাগীয় বনাধিকারিকের উদ্যোগে এবং এই অঞ্চলের 3টি বনবস্তির বাসিন্দাদের সহযোগিতায় আজ থেকে প্রাথমিকভাবে গোসাইহাট ইকো পার্ক খুলে দেওয়া হলো। বলছিলাম, দীর্ঘদিনের আপনাদের দাবি ছিল আপনাদের এই এলাকার মানুষজনের যে পার্কটা খুলে দেওয়া হোক। পার্ক আজ খুলে গেল এবং মানুষেরও ঢল নামতেছে। কতটা উপকৃত হবে এই এলাকার মানুষজন? দেখুন, এটা দীর্ঘদিনের বন্ধ হওয়াতে এখানকার কিছু বেকার যুবকগুলো কর্মসংস্থান থেকে বঞ্চিত ছিল। তেমনটাই এখানে যেভাবে পর্যটকের ঢল নেমে গেছে, তেমনি এলাকার ছোট বড় সবাই খুশিতে আছেন। কারণ এই আজকে পার্ক খোলাতে অনেকেই নিজের কর্মসংস্থান তো রয়েছেই, পাশাপাশি দোকানপাট এগুলো করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। এটাই পার্কটা খোলাতে কার্যত সুবিধা হচ্ছে। আপনার নাম? আমার নাম নিপেন রাভা, আমি এই পার্ক কমিটির একজন মেম্বার। বন্ধুবান্ধব থেকে আসছেন? আমরা ধূপগুড়ি থেকে আসি বনভোজন করতে। হ্যাঁ, বনভোজন আসছি, আমরা কোচিং থেকে আসছি। আজকে এই স্পটটা আজকেই খুলে গেল, দীর্ঘদিন ধরে বন্ধ ছিল তো বেশ কয়েক বছর ধরে বন্ধ। তো আমাদের সত্যি ডুয়ার্সবাসীর জন্য আমাদের একটা আনন্দের বিষয়, আজকে থেকে আমাদের এই গোসাইহাট ইকো পার্ক খুলে গেল। তো এখন আরও সবাই আমরা আহ্বান করব যেখানে আরও বেশি সংখ্যক আসুক মানুষ। এখানে বাচ্চাদের আনন্দের জন্য বিনোদনের ব্যবস্থা আছে এখানে পার্শ্ববর্তী জায়গায়। কিছুদিন পরে নাকি আরও এই ফরেস্টের ভিতরেই এন্ট্রি হবে। প্রাকৃতিক দৃশ্যটা কেমন? প্রাকৃতিক দৃশ্য এখানে আসলে অনেকে যে বন্য যেসব প্রাণী, বিশেষ করে বানর থেকে শুরু করে ময়ূর, আমরা মাঝে মাঝে আমাদের নজরের উপর হাতি পর্যন্ত অনেক সময় আমরা দেখতে পারি এখানে। একদম খুব কাছে বেরিয়ে দেখার মতো জায়গা। হ্যাঁ, খুব কাছে, এবং আমাদের মন ভরে যাওয়ার মতো জায়গা। কি বলবেন? কি বলবো এটা বিশাল খুশির ব্যাপার, কারণ বেশ কয়েক বছর ধরে এটা বন্ধ আছে। এবং বছরের শুরুতে আজকে 12 জানুয়ারি একটা খুব ভালো দিনে আজকে উদ্বোধন হলো। তো আমাদের বিশেষ করে ডুয়ার্সবাসীর জন্য বিশাল আনন্দের ব্যাপার।
আমার নাম হচ্ছে ইলিয়াস আলী, আমি কোচিংয়ের টিচার। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।